আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে তুলে ধরছি বাঁকুড়ার রায়পুরের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। সামাজিক মাধ্যমে দেশবিরোধী বার্তা ছড়ানোর অভিযোগ। বাঁকুড়ার রায়পুরে গ্রেপ্তার এক সামাজিক মাধ্যমে দেশবিরোধী বার্তা ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বাঁকুড়ার রায়পুর থানার পুলিশ। গতকালই বাঁকুড়ার রায়পুর থানার উপর বান্দা গ্রামের বাসিন্দা শফিক খানের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় স্থানীয় বিজেপি কর্মীরা। এরপরই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরেই বাঁকুড়ার রায়পুর থানার উপর বাঁধা গ্রামের যুবক শফিক খান নিজের সামাজিক মাধ্যমে দেশের প্রতি অসম্মানজনক পোস্ট করে যাচ্ছিলেন বলে অভিযোগ। গতকাল সন্ধ্যায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় স্থানীয় বিজেপি কর্মীরা। অভিযোগ পেতেই সক্রিয় হয় পুলিশ। রাতেই শফিক খান নামের অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। আজ ধৃতকে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হবে। তাহলে বুঝতে পারছেন, এই পশ্চিমবাংলা এমন একটা রাজ্য যেখান থেকেই একমাত্র এই দেশ বিরোধী কার্যকলাপ করতে সাহস পাচ্ছে। কারণ এই পশ্চিম বাংলার যে সরকার আছে, সেই সরকারটাই এই দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত তাদেরকে মদত জুগিয়ে যাচ্ছে। শুধু গ্রেপ্তার নয়, এই যুবককে গ্রেপ্তার করেই পুলিশ থেমে থাকলে হবে না। এর বিরুদ্ধে দেশ বিরোধী বা দেশদ্রোহিতার কঠোর শাস্তি দিতে হবে। আর না হলে ঘাড় ধাক্কা দিয়ে সেই পাকিস্তান কিংবা বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সেই রাজ্য থেকে, যে রাজ্য থেকে বারবার এই দেশ বিরোধী বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন, এটা কিন্তু আর ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে দেখা যাচ্ছে না। একমাত্র এই পশ্চিমবাংলাতেই হচ্ছে, পশ্চিমবাংলার এই তৃণমূলের রাজত্বকালে হচ্ছে। কেন হবে? কেন হবে? যেখানে জঙ্গিরা নৃশংসভাবে নিরীহ পর্যটকদের হত্যা করছে, বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করছে, সেখানে দেখতে পাচ্ছেন এই সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষ, এক দুজন, এদেরকে সংখ্যালঘু বলা যায় না, এদেরকে পাকিস্তান কিংবা বাংলাদেশের জনগণ বলা যায়, যারা নিজেদের সামাজিক মাধ্যমে ভারত বিদ্বেষী পোস্ট করে চলেছেন। এদেরকে গ্রেপ্তার করা তো বটেই, শুধু গ্রেপ্তার করা নয়, এদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দিতে হবে, কঠোর শাস্তি দিতে হবে, তবেই এরা শান্ত হবে। এই ধরনের লোকেরাই কিন্তু এই পশ্চিমবাংলায় বসবাস করে এই ভারতবর্ষের মধ্যে এই যে জঙ্গি কার্যকলাপকে তারা মদত জুগিয়ে চলেছে। এটাই সাধারণ মানুষের বিশ্লেষণ। নাহলে এই ধরনের ভারত বিদ্বেষী পোস্ট কখনো করতে পারে? সাহস পায় কি করে? কোথা থেকে পায় এই সাহস? যেখানে ভারত দেশ, ভারত মাতা দেশ, যেখানে সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার, সেখানে কি জন্য এইভাবে ভারত মাতাকে অপমান করা হবে? কেন হবে অপমান করা? এই বাঁকুড়া টিভির মাধ্যমে দেশের এই 140 কোটি জনগণ বলছে এই যে এই ধরনের লোকেদেরকে
একেবারে ঘাড় ধাক্কা দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দাও, বাংলাদেশে পাঠিয়ে দাও, অথবা এদের নামে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করো, যেন কঠোরতম শাস্তি পায়। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। এই ভিডিওটা হচ্ছে যে आजाद भारत को गुलाम कर दिया आपने, निर्दोष बाजार डोनाल्ड ट्रंप के पास जा रहे हैं। आजाद भारत को गुलाम कर दिया आपने, निर्दोष बाजार डोनाल्ड ट्रंप के पास जा रहे हैं। হয়ে গেছে রে। রায়পুরের স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছিল এক যুবকের বিরুদ্ধে, পুলিশ থেকে গ্রেপ্তার করে আজ নিয়ে এসেছে খাতড়া আদালতে। বিষয়টা কি জানেন? শুনলাম, সবিস্তারে জানিনি, আর কিছু ভিডিও ফুটেজগুলো দেখলাম। যে কেস কানেকশন নিয়ে আছে আজ তো কোনো উকিল হয়ে দাঁড়ায়নি। আর ছুটি এমনি ছুটির দিন, উকিলের সংখ্যা কম ছিল, কিন্তু কোনো উকিল ইন্টারেস্ট নেয়নি, খাতা করে কোনো উকিল ইন্টারেস্ট নেয়নি। আপনার নাম? আমার নাম অসীম গোপ, আপনি? আমি খাতা কোর্টে আইনজীবী। গতকালকে সন্ধ্যাবেলায় শফিক খান বলে একজন মুসলিম যুবক, তিনি ভারত বিদ্বেষী, আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তিনি বিভিন্ন রকম উক্তি করেছেন। মোদি বিয়েই করেনি, সেনাবাহিনীরা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে, পাকিস্তানের বর্ডারে অর্থাৎ ভারতবর্ষের বর্ডারে যে সমস্ত মানুষ আছে সেখান থেকে তারা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে, এই ধরনের কুরুচিকর মন্তব্য তিনি করেছেন। যে সেনাবাহিনী ভারতবর্ষের সমস্ত মানুষকে আগলে রেখেছে এবং ভারতবর্ষের সেনাবাহিনী কাটারে কাটারে আজ পাকিস্তানের মুখোমুখি যুদ্ধ করছে, আর সেই সুযোগে আজকে এই যুবক ফেসবুকের মাধ্যমে এইরকম উক্তি করেছে, ভারতবর্ষে থাকবি, ভারতবর্ষে খাবি, আর ভারতবর্ষের বিরুদ্ধে এইরকম সোশ্যাল মিডিয়ায় আর এই ধরনের উক্তি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কোনো দিন মেনে নেব না। সেই জন্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা গতকালকে থানায় গিয়েছিলাম এবং তার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে, পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। আজকে খবর পেলাম যে কোর্টে তোলার পর সেখানে কোনো উকিল তার পক্ষে সওয়াল করেনি। আমরা চাই এবং আমরা নজর রাখছি এই রকম সোশ্যাল মিডিয়ায় এই ধরনের উক্তি যদি কেউ করে থাকে, আমরা তার বিরুদ্ধে যেখানে যেতে হয় এবং যত আন্দোলন করতে হয় আমরা তার জন্য প্রস্তুত আছি। ভারতীয় জনতা পার্টি তার জন্য প্রস্তুত আছে। দীপক কুমার দাস, বাঁকুড়া জেলা সম্পাদক।